আবির, একদিকে আইনি লড়াইয়ের একটা পথ, নতুন একটা দিশা খুলে গেল বলা যেতে পারে। রবীন্দ্র ঘোষ তিনি আজকে ওকালতনামা নিয়ে আবার ওই একই আবেদন গতকালের মতো করতে চলেছেন। অবশ্যই চট্টগ্রাম আদালতের দিকে এবং নিরাপত্তার প্রসঙ্গে আমাদের নজর যেমন থাকবে, তার পাশাপাশি সামগ্রিকভাবে বাংলাদেশে অশান্তি তো কোনোভাবেই কমছে না, সেই খবর কি পাচ্ছ? দেখো, বাংলাদেশের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা যে অভিযোগ পেয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তারা বেশ কিছু গ্রেপ্তার করেছে। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে, যেটা ভাইরাল ভিডিওতে আইনজীবী যিনি নিজেই জানাচ্ছেন যে তাকে কোর্ট কক্ষের মধ্যে কিভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, বিচারককে যে কথা বলা হয়েছে সেটাও হুমকি বলে তার মত, এবং এই ধরনের পরিস্থিতিতে কিভাবে তিনি জামিনের আবেদন যাতে এগিয়ে আনা হয়, জামিনের আবেদনের তিনি শুনানি যাতে এগিয়ে আনা হয়, সেই শুনানি এগিয়ে আনার জন্য তিনি যে আবেদন গতকাল করছিলেন ওকালতনামার জন্য, সেই আবেদন খারিজ হয়ে গেল। আজকে তিনি সেই আবেদন ফের করতে চলেছেন এবং সেই ক্ষেত্রে তার যেটা যে অভিযোগ যে গতকাল তার উপরে যে আক্রমণ হয়েছে, পিছন থেকে তাকে ধাক্কা মারা হয়েছে, আজকেও স্বাভাবিকভাবে কি কোর্ট কক্ষে তিনি তার সওয়াল করতে পারবেন, বা আজকেও কি তার তরফ থেকে যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সেটা কি জমা দিতে পারবেন, বা বিচারককে তিনি তার সাবমিশন বা তার যে বক্তব্য সেটা তিনি তুলে ধরতে পারবেন। যদি এটা না হয় তাকে গতকালের মতন, তাহলে কিন্তু বলাই যায় যে বিচার প্রক্রিয়া কোনোরকমভাবে প্রভাবিত করার একটা চেষ্টা চালাতে পারে সেখানে থাকা বেশ কয়েকজন। যে অভিযোগটা তিনি বারবার তুলছেন এবং তাতে তিনি সন্তুষ্ট হলেও তিনি আজকে ফের এগিয়ে এসে তিনি সওয়াল করবেন বা তিনি আবেদন করবেন, এমনটা তিনি জানাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে গতকালকের এই ঘটনায় কিন্তু শিউরে ওঠার মতন, তার কারণ বিচার প্রক্রিয়া হওয়ার জন্য কোর্টের মধ্যে মানুষ যায় এবং বাংলাদেশেও তার অন্যতা নয়, এবং সেখানে দাঁড়িয়ে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে একের পর এক কেসের পাহাড়ে চিন্ময় কৃষ্ণ দাসের ওপরে দেওয়া হচ্ছে, এবং সেখানে যখন জামিনের আবেদনের করা হচ্ছে বা জামিনের আবেদনের জন্য যাতে সময় এগিয়ে আনা হয় সেই আবেদন যখন করা হচ্ছে, তখন কেন এইভাবে বাধার সৃষ্টি হচ্ছে সে নিয়ে থাকছে প্রশ্ন। ধন্যবাদ। আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি গতকাল দাবি করেছেন যে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে। আদালত সূত্রে খবর, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের জন্য আবেদন করলে প্রচুর হট্টগোল শুরু হয়ে যায়। জেলা আইনজীবী সমিতির প্রায় শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে ডিউ টু রিলিজিয়াস ফেথ। আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি, আমি মনে করি।